এই মুহূর্তে মাধবপুর লেকে আছি। মাধবপুর লেক চলে আসছি আরো অনেক আগে। ঘুরতেছিলাম, ঘুরতে ঘুরতে মনে নাই ব্লগ রেকর্ড করার কথা। যে এই পাশ থেকে ভিউটা অনেক সুন্দর লাগতেছে, কারণ মানুষজন ওই পাশে নাই। আমার হচ্ছে নিরিবিলিটাই পছন্দ। লেকটা অনেক সুন্দর, কিন্তু আসার দরকার ছিল হয় ভোরে না হয় বিকালে, কিন্তু পথ ভুলের কারণে আমরা হচ্ছে লাউয়াছড়া না গিয়ে নূরজাহান টি স্টেটে যাওয়ার কারণে আমাদের মাধবপুর লেকে আগে আসা লাগলো। না হলে বিকালেই আসতাম, বিকালের ভিউটা আরো ভালো হইতো। কারণ এখন তো রোদ বেশি, এই কারণে হয়তো একটু খারাপ লাগতেছে। খারাপ লাগতেছে না, আসলে ভালোই লাগতেছে, কিন্তু ওই যখনই রোদ গায়ে লাগতেছে একটু মানে লাগতেছে আর কি। এমনিতে ছায়ার দিকে ঠান্ডাই ভালোই। এইটা কত বড় যে বুঝতেছি না। অনেক দূর আসছি, কিন্তু এখন তো মনে হচ্ছে আরো অনেক ঘুরতি পথ। একজন ওই দিক থেকে আসতেছিল, জিজ্ঞেস করলাম যাওয়ার জায়গা আছে নাকি ভাই, বলতেছে না, উপর দিয়ে যাইতে হবে। আবার বলতেছে জঙ্গল, এই জন্য ওইদিকে যাইনি। বাট আমি একটু যাই দেখি কি অবস্থা এদিকে। কিসের জঙ্গল? এই যে জঙ্গল মঙ্গল। শিট করে রেখে দিছে। জঙ্গলের ভিতরেই তো সুন্দর জায়গা। এরা তো জঙ্গলে আসলো না, জঙ্গলটাই তো সুন্দর। হ্যাঁ, সবাই ভয়ে মনে হয় জঙ্গলে কি হয় না হয়। ও, পিছনে কিছু মানুষ আছে, আসতে চাইতেছে একজন, কেউ আবার আসতে চাচ্ছে না। যাই হোক, যেদিকে মানুষ যায় না ওই দিকে যাওয়াই তো আমার কাজ। বেশি ফাপড় নিয়ে ফেললাম, মানে যেদিকে মানুষ কম ওই দিকেই ভালো লাগে, নিরিবিলি থাকে, এই জন্যে আর কি। ডাকাত মাকাত না ধরলে হয়। আল্লাহ, দেখি দেখি কি অবস্থা এদিকে। তো সেই জায়গা তো মিস করলো ওরা, যারা আসে নাই তারা মিস। একদম নিরিবিলি, কিন্তু যাওয়ার জায়গা আছে তো। আমার তো মনে হয় ভাই সাপ টাপ থাকতে তো ভয় লাগতেছে। সাপ থাকলে তো আরেক ঝামেলা হয়ে যাবে। তো পুরাই জঙ্গল। ওঠানো আমার তো কোনো জায়গা দেখতেছি না। ও ভাই, কোথায় আসলাম? যতদূর পর্যন্ত যাওয়া যায়, মানে যতদূর পর্যন্ত হাঁটার রাস্তা আছে ততদূর পর্যন্ত একটু যায় দেখতে চাই আমি কি আছে না আছে। আর এখানে আবার দেখি গরুও আছে, সো গরু হাঁটতেছে, তাহলে গরুর ট্রেল। ঠিক আছে, গরু যাইতে পারলে মানুষও যাইতে পারবে, কেন পারবে না ভাই? পুরো জঙ্গল, সাপ না থাকলে অবশ্য মনে হয় না সাপ আছে, কারণ গরু যেহেতু চড়তেছে। সাপ থাকলে তো গরু কামড় দিতে, তাই না?
দেখো, গরু যেহেতু আরামসে চলতেছে, তাহলে মানুষও চলতে পারবে। দেখি, বেশি দূর না হইলে হয়, ঘুরে ওই দিক থেকে বের হয়ে যেতে হবে। এখন গরু পার করবো কিভাবে, ওইটা হচ্ছে কথা। যা, আজকের দিনের জন্য রাখাল হয়ে গেলাম। গরু চড়াইতে চড়াইতে যাইতে হবে আমার এখন, কারণ এটা তো ভাই গরুর ট্রেল, গরু তো ঘুরতেছে, আমি তো আসছি মেহমান। ও সেই পানি তো অনেক পরিষ্কার। আমি তো ভাবছিলাম ট্রেল শেষ, এইখানেও দেখি গরু বাবাজি সুন্দর ট্রেল করে রাখছে নিজের হাঁটার জন্যে। হ্যাঁ, ওইদিকে মানুষ দেখা যায় পাহাড়ের উপরে, আর আমি হচ্ছি নিচে জঙ্গলে। জঙ্গলে মঙ্গল হবে আজকে, আল্লাহ বাঁচাইব। গরুটার সাইড করে যাইতে পারলে হয়তো। গরুর জন্য আটকে গেলাম। গরুগুলোর পার করার মতো একটা জায়গা পাইলে হয়ে যেত। গরু গরু মারামারি লাগছে। যাওয়ার মতো জায়গা নেই, ধাক্কা দিয়ে ফালায় না দিলে হয়, এই জন্যে ট্রেলের পাশে দাঁড়াই আছি। কিন্তু ওরা তো আসতেছে না, আটকে গেছে, আমিও তো আটকে গেলাম। গরুও দাঁড়ায় আছে, আমিও দাঁড়ায় আছি। ওই পাশের পাগলা গরুটা কই? পাগলা গরু রাস্তা আটকায় দাঁড়ায় আছে, যাওয়ার জায়গা নেই। আমার সাহস হচ্ছে না ওই গরুর মোকাবেলা করার। শিং দিয়ে গুঁতা দিলেই শেষ আমি। এইখানেই কি ট্রেইলের বিদায়? তাই তো মনে হচ্ছে, আর যাওয়া যাবে না। যাওয়া যায় নাকি? না, খাইতেছে। না ভাই, আর রিস্ক নিব না। এই গরু যদি আবার আইসা গুঁতা দেয় তাইলে আমি শেষ। এর থেকে এদিক দিয়ে আবার বের হয়ে যাই, দেখি ওই দিক দিয়ে উঠার বা বের হওয়ার কোনো জায়গা আছে কিনা। উপরে উঠে যাবো দরকার হয়, উপরে উঠে পাশ দিয়ে ঘুরে যাওয়া যায় কিনা দেখি। এদিকে সব জঙ্গল, উপরে ওঠার মতো জায়গা দেখতেছি না। এত দূর আসলাম বৃথা। শিট, গরু আটকাই দিল। দেখি ওই পাশে পাইলে উঠবো না, দেখাবো না পাইলে চলে যাচ্ছি আর কি। এদিক দিয়ে উঠা যায় কিনা ট্রাই করবো, দেখি। ভাই, মাধবপুর লেকের
ভালোই অ্যাডভেঞ্চার করতেছি, পড়ে গেলে বাস, পড়ে গেলে বাস। মাটি সব ভাঙ্গা। চা বাগান, মনে হচ্ছে জঙ্গল থেকে সভ্যতায় ফিরে যাচ্ছি। ও পাগলা গরু, পাগলা গরু আমার পুরা লেগ ঘোরা বন্ধ করে দিল। দেখি এই দিক দিয়ে ওইদিকে কত দূর যাওয়া যায়। উপরে মানুষ, একদম চূড়ার টিলায় সাইড দিয়ে হাঁটি, দেখি হয়ে যাওয়া যায়। পুরাটা ঘুরবো চিন্তা করছিলাম, লেগের ফুল চারপাশ। ওইখানে যে আটকে গেছি, ওই যে গাছের লকটা ওইখানে, ওই বরাবর গরুটা দাঁড়ায় আছে যে, ওই মোড়ে কালো একটা পাগলা গরু শিং দিয়া গুতা মারলো, অন্য 3টা গরু দিল দৌড়, দৌড়ায় আমার দিকে আসতেছে, আমি দেখে আমিও দিস পিছে দিকে দৌড়। আল্লাহ, কি একটা অবস্থা। ও এখন লেগের পাশে দিয়ে হাঁটতে হলে আবার আমার নিচে নামতে হবে, অ্যান্ড আমি রাস্তা খুঁজতেছি কোন দিক দিয়ে নামা যায়। পাশে একটা রাস্তা আছে মনে হচ্ছে, দিকে তাকাইতে হবে ভালো করে, নাহলে এই রাস্তা থেকেই পড়ে যাব। রাস্তা তো এটাও ভালো না। হ্যাঁ হ্যাঁ, উপর দিয়ে যাওয়াই তো ভালো ছিল মনে হচ্ছে। হ্যাঁ, উপরে চলে যাবো নাকি, সেটা একটু যাই দেখি। ভাই ওরা টরে যায় কিনা ভয় লাগতেছে। নিচে নামার তো পথ দেখতেছি না, সব সারি সারি চা বাগান, চা গাছ আর কি, সরি পুরাটাই তো বাগান। লগের ওইদিকে যাই, ওইদিক দিয়ে নামতে হবে। গরু পার না করে নামলে পাগলা গরু আবার ধাওয়া দিতে পারে। ছোটবেলার কবিতা বিকৃত করে বলতে পারি, পাগলা গরু খেপেছে, চাবুক ছুঁড়ে মেরেছে। হ্যাঁ, এখান দিয়ে সুন্দর নামার জায়গা আছে, দেখি এখান দিয়ে ট্রাই করি। আবার গরু টরু থাকলে আবার ফিরে আসবো, কিছু করার নেই। দিক দিয়ে উঠাও যাবে, সমস্যা নেই, একটু সাবধানে উঠলেই হবে, নামতেও একটু সাবধান। লকটা কই, পাগলা গরুর লক পার হয়ে আসছি।
ভাই অনেক সুন্দর জায়গা। এখানে যে একটু দুর্গম দেখে কেউ আসতে চায় না, নামা ওঠা অনেক কষ্টকর। তো এমন সুন্দর জায়গায় ভাই না আসলে তো পুরাই বৃথা। যাওয়ার সময় পথ হারাই ফেলবো কিনা আমি ওইটা ভাবতেছি। যাওয়ার সময় পথ হারাই ফেলবো কিনা, যদি পথ হারাই ফেলি আবার এদিক দিয়ে সেই মইতে আসবো, এই চিন্তা করে রাখছি। ডাকাত পড়ে কিনা এটা নিয়ে একটু ভয় আছি, কারণ এদিকে মানুষের কোনো আনাগোনা দেখতেছি না, শুধু গরুর ট্রেইলের চিহ্ন, মানে বিষ্ঠা আর কি গরু লেগেছে এদিক দিয়ে। আচ্ছা একটু পেস বাড়াই, আস্তে ধীরে যাবো না, কারণ আমার মনে হচ্ছে এটা অনেক বড় হইতে পারে। আমি পুরাটাই ভিডিও করতেছি এই কারণে যাতে কেউ কোনো কিছু মিস না করে। হ্যাঁ, কথা বলতেছি এই কারণে, শুধু ভিডিও দেখতে ভালো লাগে না মানুষের, কথা শুনতেও ভালো লাগে, এই জন্য কথা বলতেছি। হাঁপায়ে গেছি, বাট তারপরেও কথা বলতেছি। একটু চুপ থাকা উচিত আমার। ওই পাশের মানুষগুলা ফিরে যাচ্ছিল, বাট আমার দেখা আবার এদিকে আসা শুরু করছে, গান গাইতেছে। কিন্তু তারা যে জানে না এখানে পাগলা গরু আছে। আসুক 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 আসুক, বুঝবে টেলা। অবশ্য ওদেরকে দেখে আমি একটু সাহস পাচ্ছি, এ কারণে আমি ওদেরকে সাবধান করতেছি না, আসতে থাকুক। গান গেতে গেতে আসতেছে সেই। ভাই ওই যে ওই পাশ থেকে এই পাশে আসতে কত কষ্ট করা লাগছে দেখেন। কিন্তু ওই পাশে ছিলাম, এই পাশে আসছি, পাহাড় টাহাড় বাইয়া এরপর আসা লাগলো গরুর কারণে। এক জায়গা কি আছে? ট্রেল নেই, আছে তো গরুর ট্রেল, আবারও গরুর ট্রেল, মানুষের ট্রেল না, চিপা চাপা গরুর ট্রেল। কোনো পাগলা গরু না আসলে সাপ খুব তো থাকবে না আই গেস। বাহ, সুন্দর প্রজাপতি, কিন্তু কোনো ইয়ে না থাকলে হয়। কয়টা বাজে? 3:23। 3টার ভিতরে ব্যাক যাইতে না পারলে লেট হয়ে যাবে। খাওয়া দাওয়া লাওয়া ছাড়া এরপর বাইককে বিল যাওয়ার কথা। মোবাইল তো নিয়ে এসেছি, কল দিবে, সমস্যা নেই। অপ্রত্যাশিত কিছু, যেমন এইটা চোখে পড়লো, আচিলা বলি আমরা এগুলোরে। এখানে পাখি দেখছিলাম, কিছু পাখিগুলো পেয়ে গেল। ভাই পুরো জঙ্গল দিয়ে যাইতেছি আমি। এইটা পুরাটা রাউন্ড দিছে নাকি কেউ, আই ডোন্ট নো। অস্থির জায়গায় দিকে, যেহেতু
কোনো মানুষজন নাই। সো প্রকৃতি তার নিজের মতো সাজাই নিছে। আমার এখন একটু ভয় ভয় করতেছে, গা ছমছম করতেছে। ভাই দেখেন কি অবস্থা, কি সুন্দর। বিকাল হইলে আরো সুন্দর হইতো। কথা হচ্ছে আমাকে পুরোটা ঘুরতে হবে, এদিক দিয়ে বামে দিয়ে বের হওয়া যাবে, ওই ডান পাশের ওইটা পুরোটা যদি ঘুরে আসা লাগে তাহলে তো ভাই আমি শেষ। ওই পাশে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড় দিয়ে উঠে যেতে হবে পুরোটা। ঘুরতে পারবো বলে আর মনে হচ্ছে না আমার কাছে। এই যে তার মানে এখানে মানুষের আনাগোনা আছে। এই যে মাছের হয়তো বা ঘের বা কিছু দিয়ে রাখছে মাছ ধরার জন্য। সেই সুন্দর একটা জায়গা, এখানে বসে বিকাল কাটাইতে অস্থির লাগবে। অস্থির অস্থির ভিউ। পাখির ডাক আমার কাছে মনে হইল না, এটা কি আবার কোনো সংকেত টংকেত নাকি ইয়েদের? এই পাশ থেকে পাখির ডাক আসছে, এই পাশ থেকে যদি পাখির ডাক যায় তাহলে বুঝবো সেম পাখির ডাক গেলে বুঝতে হবে যে সংকেত। না ভাই আর ঘোরা যাবে না, ওই পাশে যাওয়া যাবে না, রিস্ক মনে হচ্ছে। অনেক দূর আসছি, এটা একটা সুন্দর জায়গা, একটু রেস্ট নিয়ে এখান থেকে চলে যাব। এই যে বামে দিয়ে এইখান দিয়ে ঘুরে চলে যাব, এই ডান দিকে আর এইদিকে আর যাব না, এইদিকে রিস্ক মনে হচ্ছে আমার কাছে। সরি, পুরাটা ঘুরায় দেখাতে পারলাম না, পুরাটা ঘুরবো চিন্তা করছিলাম, কিন্তু এদিকে এতটা নির্জন ভাই রিস্ক হয়ে যায়। জিনিসপত্র গেলে সমস্যা নাই, যান চলে গেলে সমস্যা। এমনিতে দার্জিলিং টিলায় নাকি হচ্ছে অলরেডি একটা মার্ডার হয়েছে, ওটার জন্য দার্জিলিং টিলা বন্ধ, এখানে যাইতে পারিনি, মানে যাইতে পারবো না আজকে। যাই হোক, এখানে সুন্দর ভিউ দেখতে দেখতে আবার যাই আগেই। আর মনে হচ্ছে না এদিক দিয়ে যাওয়ার রাস্তা আছে। বাহ, এই যে গরু, বাহ বকও আছে দেখছেন, গরুর সাথে বকও ফিরে। মানুষ থাকলে জীবনে এখানে বসতো, এই যে আমার দেখছে দেখেই উড়ে গেছে, কিন্তু গরু বক একসাথে এখানে। যাই হোক, ওই পাশের ওই রাস্তাটা পর্যন্ত যাওয়ার ইচ্ছা আছে একটু। ওই যে আইল, ওইখানেও তো দেখি আইল আছে, কিন্তু ক্রস করা যাবে না, পানি, ওই পাশ দিয়ে যাওয়া লাগবে। যাই, আসছি যখন আর একটু কষ্ট করি। আল্লাহ, শেষ মাথা গিয়ে দেন পাহাড়ের উপর উঠে যাব, উপর দিয়ে রওনা দিব ব্যাক। কারণ নিচে দিয়ে যে রাস্তা দিয়ে আসলাম এটা তো দেখলেন, রাস্তার অবস্থা ভালো না। ওটা হচ্ছে গরুর ট্রেল, মানুষ হয়তো যাতায়াত করে কুচিত কাচিত, অল টাইম না। অল টাইম চললে অত গাছপালা থাকতো না ট্রেলে।
মানুষ যেদিক দিয়ে যায় ওদিক দিয়ে সব শুকায় যায়। বন লতা পাতা কিছু রাখলো না। আমিও তো যাচ্ছি, আমিও তো দোষী। একটু চুপ থাকি। ঢোলের আওয়াজ শুনলাম, মনে হচ্ছে ওই যে পোলাগুলি আসছিল ওরা মনে হয় উপরে উঠে গেছে, উপর থেকে ঢোলের আওয়াজ আসছে। তাই ভাই পানির তৃষ্ণা ধরছে সেই। কোন দিকে ওইটা টিলাটা? এদিক দিয়েই উঠে যাবো না উপর, কিন্তু টিলাটা কই? টিলা যাওয়ার রাস্তা কই? এটাই মনে হয়। এই যে এইদিকে দেখছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ তোরা ভিতরে থাকলে থাক, ছবি টবি তুল, বাজলে বাইরে ইচ্ছা। হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রওনা দিতেছি। আমি তো এখনো উল্টা মাথায়। আচ্ছা ব্যাগ দিতেছি। এখান দিয়ে তো আইল দেখা যাচ্ছে, উঠাও যাবে আই গেস। ওই যে রাস্তাটা একটু দেখাই, যাব না বাট আপনাদেরকে একটু দেখাই যায়। ভাই সেরা অ্যাডভেঞ্চার হয়েছে, সেরা। অনেক দিন পর এরকম একা একা অ্যাডভেঞ্চার দিলাম। হায় হায়, ওইখানে মানুষ আসলো কিভাবে? আমি তো ভাবছি আমি একাই আসছি, মানুষ তো দেখে অনেক দূর চলে আসছে। যাই হোক, তাও বাচ্চা কাচ্চা মেয়ে মানুষ নিয়ে। এই যে ট্রেল, এদিকেও একটা ট্রেল গেছে দেখতেছি, এটা যথাসম্ভব গরুর ট্রেল। যাই হোক, আর এই হচ্ছে উপরে যাওয়ার ট্রেল। বাট আমি ওইদিকে যাব না, ওইদিকে গেলে আবার এই পাহাড় পুরাটা ঘুরে আবার কোথায় যায় আটকাবো ঠিক নেই। এর থেকে আমি এই পাহাড়ে উঠে যাব, উঠে এখান থেকে চলে যাব। আর উঠবো না ভাই, অনেক হাঁটা হয়ে গেছে, পানি তৃষ্ণাও পাইছে। ঠিক আছে, মাধবপুর লেকের অ্যাডভেঞ্চার এই পর্যন্তই সমাপ্তি। সরি পুরাটা দেখাতে পারলাম না, আমি নিজেও দেখতে পারলাম না, এই জন্য নিজের কাছেও সরি। খুব দেখার ইচ্ছা ছিল, পুরাটা ঘোরার ইচ্ছা ছিল আর কি। ওকে, সি ইউ ইন দ্য নেক্সট স্পট, বাই। আবার আসলাম অল্প একটু দেখানোর জন্য। এই যে টিলার উপরে আসছি, এখানে দেখতেছি ট্রেল আছে, মানুষের ট্রেল, ওই দিয়ে গেছে। আমি এই পথ দিয়ে উঠে যাব, উঠে বামে চলে যাব। ডানে ওই দেখেন প্রচুর প্রচুর পাহাড়। মানুষের কথা শুনলাম মনে হইল, এই জন্য চুপ হয়ে গেছিলাম। হ্যাঁ গাছ কাটতেছে, ওই যে কর্নারে গাছ নড়তেছে, আমি দেখতেছি মানুষ আছে। যাই হোক, ওদিকে যাবো না, রিক্স নেওয়ার দরকার নেই, ওদিকে তো আমি দিয়ে যাচ্ছি না।
এখন এই দিক দিয়ে এই যে দেখছেন কত পাহাড় ভাই। আমি যদি ডান দিক দিয়ে এখন ঘুরতাম এই সব পাহাড় পুরা ঘুরে আসা লাগতো আমার। ও মাই গড, বেঁচে গেছি, যাইনি। আল্লাহ, ঠিক আছে যাই, গাড়ির দিকে রওনা দিই। দেখা হচ্ছে পরের স্পটে। যে পিছন থেকে গান শোনা যাচ্ছে, ওই যে যাদেরকে থেকে গেছিলাম ওরা এই পাশে নিচে গান গাইতেছে। আমি পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি, ওই যে ওই দিক দিয়ে আসছি, দিক দিয়ে আসছি, দিক দিয়ে যাচ্ছি। আর পিছনে হচ্ছে যে ট্রেল অতিক্রম করে আসছি আমি, এইটা এদিকেও ভালোই। কিন্তু আমি জানি না কত দূর আসছি, কোন দিক দিয়ে নামবো। এট লাস্ট চলে আসছি শেষ মাথায়। কোন দিক দিয়ে নামবো? বাচ্চারা যে দিক দিয়ে উঠতেছে ওই দিক দিয়ে নামি, মনে হয় বেটার। এদিক দিয়ে কি অবস্থা? দিক দিয়ে তো ভালো অবস্থা মনে হচ্ছে, ঘাস টাস আছে। এটা তো সিঁড়ির মতো, এদিক দিয়ে যাই। ও ভাই, কষ্ট হয়ে গেছে আজকে, পাহাড় চড়া লাগলো, পাহাড় ঘিরে ঘোরাও লাগলো। যাক, সেফলি চলে এসছি, কোনো টাকার ধরে নেই, ভূত ধরে নেই। আল্লাহ, এই যে এন্ট্রান্সের আই লাভ কমলগঞ্জ, এটা শেষ। এবার অনেক ঘুরছি, এবার চলে যাচ্ছি।